গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালো নেই। আজকে আবার আবার আমার ওরকম শরীর খারাপ হয়েছে। সকাল থেকে দেখো একভাবে বিছানার উপরেই রয়েছি। শুধু ভ্লগ করতে হবে বলে করছি, সারাদিন কোনো ভ্লগ করিনি। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। এখন থেকেই যা পারি তাই দেখাচ্ছি, আর তাই তোমরা দেখো। তো সারাদিন না খাওয়াই রয়েছি। ওই একটুখানি কালকে যে আলুর দম করেছিলাম রাত্রিবেলা, ওইটারই কিছুটা ছিল, ওই দিয়ে সকালবেলা পাউরুটি খেয়েছি, মানে দুপুরের দিকে। আর এখন খাচ্ছি হলো, কি খাচ্ছি চলো তোমাদের দেখাই। এই যে এখন সুমি একটু খই আর দই মাখলো, তো খই আর দইটাই এখন সুমি আর আমি খাচ্ছি এখানে। চলো বন্ধুরা, এখন খাচ্ছি হলো খই আর দই। খইটা ছিল সরস্বতী পূজায় আনা হয়েছিল ওই দধিকর্মার জন্য। তো দধিকর্মা আর কত লাগে, এই অল্প কটা এরকম একটা ছোটো বাটিতে অল্প একটুখানি দধিকর্মা করেছি। আর পুরো মানে 1 প্যাকেট খই আনা হয়েছিল। তো ওই খইটা রয়ে গেছে বলে এখন ওই সুমিকে বললাম যে সুমি খিদে পাচ্ছে, সেরকম তো কিছু খাইনি সারাদিন, আর ওই জন্য তুই এই খইটাই একটু নিয়ে আয়। আর ফ্রিজে ছিল টক দই, তো ওই টক দই দিয়ে এখন খই আর দইটা খাচ্ছি। দেখো বন্ধুরা, আবার ক্যামেরার সামনে চলে আসলাম। আর ভেবেছিলাম যে আজকে সারাদিন তো ভাত পেটে পড়েনি, ভেবেছিলাম গরম গরম একটু সিদ্ধ ভাত করে নেব। তো তারপরেই হঠাৎ করে ওর বাবাকে সুমি ফোন করেছে যে রাত্রিবেলা কি রান্না হবে। ওর বাবা পড়াতে গেছে তখন, তো ওর বাবা রুটি নিয়ে এসছে, রুটি আর তরকা। তো আজকে রাত্রিবেলা তাহলে রুটি আর তরকারি খাওয়া হবে আর কি। তাহলে আজকে আর মানে সিদ্ধ ভাত খাওয়া হলো না, মানে ভাতই সারাদিন পেটে পড়েনি আজকে। তো চলো, সুমি কি এখন খাবি? খাবি না? পরে খাবি? হ্যাঁ, তাহলে সুমি যখন বলছে এখন খাবে না, তাহলে আমিও এখন খাবো না, পরেই খাবো। কারণ একটু আগে তো আমরা খেলাম, তো যখন খিদে পাবে তখনই খাবো। এই যে এটা হলো আজকে রাত্রের খাবার, রুটি, তরকা আর একটা পেঁয়াজ, এইটাই এনেছে। আর এখন আমি এইটা খেয়ে নেব। খেয়ে নিয়েছিস? আমার এক্ষুনি খাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিলাম। তো আজকে তো ব্লগ কিছুই করতে পারিনি, ওই একটুখানি একটা শর্ট আপডেট তোমাদের জন্য দিলাম যে আমি কি করলাম মঙ্গলবার দিন। এই মানে সারাটা দিন শোয়া, উঠতেই পারছি না, এত শরীর দুর্বল লাগছে। আর একটা ভালো ডাক্তার না পেলে তো আর ডাক্তার দেখানো যায় না, এখন তো সব কিছুই ভুয়ো, দেখতেই পাচ্ছ চোখের সামনে। তো একটা ভালো ডাক্তারের সন্ধানে আছি, একটা ভালো ডাক্তারের খোঁজ পেলেই ডাক্তার দেখাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার ভালো হয়ে গেলে আবার নতুন করে ভিডিও দেবো। চলো, টাটা।